নাজায়েজ হারাম আমি এই কথা কইয়ার না। এই ডাক্তার সাহেবের যদি কোরআন জানা থাকে, আপনার ইঞ্জিনিয়ার অফিসার সাহেব যদি দিনদার হইন, মুত্তাকি ফরজগার হইন, তাহলে শোনায় সোহাগা বাধা না, ডাক্তারের দরকার। কিন্তু কোরআন যদি জানা থাকে না আপনার, তাই নিলেম দুনিয়ার জমিনের আপনার কাছে আল্লাহ রসুলের কাছে এন কোনো ভ্যালু নাই, কোনো মর্যাদা নাই। এর লাগে আমার আপনি যদি এক হাফিজ সাহেব বানাই, তাহলে দুনিয়া তো লাভ হইব, খাইল লাভ হইব, আপনার কিতা এটা ফারা ঘটনা আছে। আপনার আল্লাহর রাসূলে ফরমাইছেন, যতক্ষণ এই দুনিয়ার জমিনও একটা মানুষও আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকবো, ততক্ষণ আল্লাহ তাআলা দুনিয়ায় কান ধ্বংস করতা নাই। খুবকে সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন রে ভাই, এই আল্লাহ আল্লাহ কইন আমরার বাড়ির দ্বারা যে ফাঁসশালা স্কুল ওটা পড়িয়া ওলা না এমনি স্কুলও মনে হয় না, হাই স্কুলও না, হায়ার সেকেন্ডারি না, কলেজও না, ইউনিভার্সিটি আল্লাহ আল্লাহ হিকইন কোনখানো পড়িয়া ও জাতীয় কোরআন হাফিজানা মুদরসা আলিমানা মুদরসা ওতাত পড়িয়া আল্লাহ আল্লাহ হিকইন না। তাহলে রে ভাই, আপনি হাফিজানা মুদরসা যদি বহাল রাখতে পারো, তাহলে আল্লাহ আল্লাহ বহাল থাকবো। আর আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ দুনিয়াও খানো সুবহানাল্লাহ। এই মুদরসার কারণে আল্লাহ দুনিয়া কায়েম রাখছেন না। মাতিগান বুঝছেন নি আপনার আমি কিতা কইছি? আর রেওয়ায়াত আল্লাহ রসুলে কইতরা, আল্লাহ আল্লাহ যারা করইন এরার খাতিরে আল্লাহ খাবাইতরা। এখন দেব ভাই, আল্লাহ আল্লাহ আপনারা আগে এই জাতীয় মুদরসাত পড়িয়া হিকইন। এখন এই মুদরসার কারণে যদি আল্লাহ আল্লাহকে, তাহলে আপনার এরার যদি খাবাইয়া থাকেন, তাহলে এই মুদরসার কারণে আল্লাহ তাআলা আমরারে খাবাইতরা। এখানে বিশ্বাস হয়নি আপনারা? এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আমরার দেশ বিয়া শাদী ওই না, এই বিয়া শাদীর দিন এক ফুয়ার বিয়া এক ফুরির লগে, তখন আপনার ফুয়ার পক্ষ থেকেও দাবত দেওয়া হয়, আপনার এই বেটির পক্ষ থেকে, কইনা বেটির পক্ষ থেকেও দাবত দেওয়া হয়। কিন্তু এলাকার মাঝে কিছু কুকুর মেকুর আছে, ইতারে কেউ কোনোদিন দাবত দিছেন? কেউ দিছে না। কিন্তু তারা দুমা উড়া দেখিয়া খানির আপনার খুশবয় ভাইয়া ইটাও আইয়া হাজির হয়ে যায়। আপনার মানুষে পাল্লাইতরা, আপনার মুগর দি বাড়িয়াইতরা, এরপরে গুড়িয়া কুকুরি গো বা আইয়, মেকুরি গো আইয়। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, কিতার লাগি খানি হে দেখি লাইছে ও কইতরা জমিনও এক ফুয়া আর ফুড়ির বিয়ার কারণে খানি তৈয়ার করা হয়েছে, কিন্তু কুকুর মেকুরে জানে না তৈয়ার হয়েছে। হে খানি দেখিয়ে হাজির হয়ে গেছে। ওলা আল্লাহ আল্লাহ করনে ওয়ালা ফর খাতিরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনও খানি দিতরা। আল্লাহ গো ইয়া বেঈমান কাফির মুশরিক নাস্তিক হলেও খাইতরা। মাত বুঝছেন নি আমার ভাই হল? এর লাগিয়া এই মুদরসার কারণে আল্লাহ তাআলা আর আস্তা জাহান রে খাবাইতরা। খুবকা সুবহানাল্লাহ। আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আমার হল, এর পরের মাত হইল আপনি কই মুঝে দুনিয়া থাইছা লাভ দুইটা, আরো আপনার কয়েকটা দেখাইতাম পারবো, সময় কম আমি বাজাইতাম না। আপনার মরার সময় কিতাব এরে উনো হজরতে মুসা কলিমুল্লাহ বলে একদিন এক রাস্তা বায় যাইতরা, তফসিরে কবিরের মাঝে আনছেন, যাইতে সময় দেখলা এক কবর বড় জবর আজাবর মাঝে গিরিফতার আল্লাহর বন্দা তান তালাউড়া আসলো গেছেন গিয়া আপনার ফিরার পথে আইয়া দেখেন এই কবরের মাঝে কোনো আজাব নাই, খালি আপনার আল্লাহর রহমত নাজিলর। খুবকে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে আপনার মুসা কলিমুল্লাহ আল্লাহ তাআলারে জিজ্ঞাসা করলা, যাইবার সময় দেখলাম এই কবর আযাবর, এখন দেখি রহমত নাজিল হয়ে গেছে, কত আরামে ব্যাপারটা কিতা। ওই সময় আল্লাহ তাআলা জানাইলা, ও মুসা কলিমুল্লাহ, আমার এই বন্দা দুনিয়ার জমিন থেকে আবার সময় গুনাহগার আসলো, তার এই পরিবারে হামেলা অবস্থাত আপনার অন্তঃসত্ত্বা অবস্থায় তৈয়া আইছিল, এরপরে ফুয়া জন্ম হইছে, ফলার লায়ক হয়ে গেছে, আপনার গেছে দিছই
আপনার যখন কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তখন আমার মনে আইল বেবু দেখুয়া আমারে রহমান খর রহিম খর, এখন যদি তার বাবারে আদাব রাখি তে আমি খানো রহমান হইলাম আর খানো রহিম হইলাম। আমি ফরিস্তা পাঠাইয়া তার কবরের আদাব দিয়া তার কবরের মাঝে রহমতর আপনার বাগান কবর বানাই আমারে রহমান কারণে। এখন আপনি আপনার ছেলেরে মেয়েরে আপনার এই মাদ্রাসাত পড়াইলে আপনার আপনি মারা গেলেও আপনার কবরে আল্লাহ তাআলা জান্নাতের বাগান ইয়াকিন আছেন আপনারা। আমার বুজুর্গ হল আরেক কথা কইতরা, আপনি আর আমি আপনার মরার সময় ঈমান লইয়া যাবার সম্ভাবনা থাকবো কিলা কইতরা। হযরতে মূসা কলিমুল্লাহরে যখন শিশু অবস্থায় জমিনও পাওয়া গেল, লম্বা ঘটনা আমি থানার যাইয়ার না, ও আসিয়ায় দেখার লগে লগে কইলা অত মায়া লাগের ছেলেটারে ফালিলাই। তখন জল্লাদ বাহিনী কইলা ও তোমার ফেরাউনের অর্ডার, তোমার জামাইর অর্ডার, আপনার ছেলে সন্তান হইলে আমরা তারে হত্যা করতাম, মেয়ে সন্তান হইলে ফালিতে পারবাই। আসিয়া কইলা না বা তাই তো আমার জামাই, আমি লইয়া যাইমু, আমি রিকোয়েস্ট করবো, আপনার ইগু মারতে আমি দিতাম না। ও আপনার ফেরাউনের গেছে লইয়া যাব হইল, যাবার পরে ফেরাউনে বলে কইল আপনার আসিয়া যখন কইলা আয় স্বামী যান ফুয়া ঘুরে ফালিলাই, বড় মায়া লাগের সুগ্রাটারে বড় ভালো লাগের। তখন ফেরাউনে উঠিয়া কইল ইটা কিতা মাতসরে ওগু কিবার আমরা দুশ্মন হইতে পারে। ও হযরত আসিয়া কইলা না আবা আমরা ফালিমু, আমরা বড় করমু, ইগু কি ও লাগছে জামাই বউয়ে আপনার বিতর্ক। আর অনেক সময় দেখবার ভাই আমরার দেশও জামাই বউর লগে দরবার লাগার পরে অনেক সময় বউ আইনতে আপনার জামাইয়ে সারেন্ডার করা লাগে। এখন দেখছে মানুষে উনিয়া শরম আমি করিয়ার আর আমার বউয়ে আমার লগে ঝগড়া। ও কইল ফেরাউনে তোর যদি মায়া লাগে বলা লাগে ঠিক আছে ফালিলা, কইলে আমার মায়া হইয়া লাগের না। ও তফসিরের মাঝে লেখরা আপনার হযরতে আসিয়ায় হযরতে মূসা কলিমুল্লাহ শিশু নবীরে আপনার মায়ার নজরে দেখার কারণে আল্লাহ তাআলা কলমা নসিব করি লাইছে। আর বেঈমান কাফিরে আপনার ফেরাউনে কইছো আমার মায়া লাগের না, আল্লাহ তাআলা তারে ঈমান নসিব করছে না। কইরা নবী অখলর ব্যাপারে যেরকম না ঠিক সেই রকম এক হাফিজ সাহেবরে দেখো, এক মৌলানা সাহেবরে দেখো, আপনার মৌলানা ঈমান লইয়া যাবার সম্ভাবনা থাকি যাইতে পারে। দুশ্মনীরা করে ভাই আপনার ঈমান হারা অবস্থায় দুনিয়ার থাকি যাইবার আপনার ব্যবস্থা ওই যাইতে পারে। এর লাগি এই আলী এই মুদরসার কারণে আপনার হাফিজ সাহেব বলল, মুদরসার কারণে আলিম হইল, মুদরসার কারণে আপনি মরা ঈমান সম্ভাবনা আছে। খুব সুবহানাল্লাহ। আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগিয়া আপনি আর আমি আপনার একবার চিন্তা এখন রইল আপনার এই মুদরসার কারণে খাইল কিয়ামতের ময়দানে হাদিস শরীফ আইছে রে ভাই, আল্লাহ তাআলা বলে সিংহাসন অধিষ্ঠিত হওয়ার পরে উলামায়ে কেরাম হললে মসজিদর ইমাম হললে মুয়াজ্জিন হললে ডাকিবা কইবা আইনাল উলামা আইনাল আইম্মা আইনাল মুয়াজ্জিনুন। হে উলামায়ে কেরাম হল, হে মসজিদর ইমাম হল তুমি তেন খানো, হে মুয়াজ্জিন হল তুমি তেন খানো। লক্ষ লক্ষ উলামায়ে কেরাম হল মসজিদর ইমাম হল মুয়াজ্জিন হল উপস্থিত হইবা। আল্লাহ বলে কইবা তোমরা খাস মেহমান হল, তোমরা সিংহাসনের ডাইন্দারে দি বউ আর হৌ যে দেখলায় লক্ষ কোটি ইনসান এরার বিচার আমি শেষ করিয়াই। জেলা মন্ত্রী মিনিস্টারের বাড়ি যাবার পরে সারারে একদম আসামা বুঝ দে, আর কিছু কিছু মানুষ যাবার পরে তার চাকর রে কয় থানে হকুটাত লইয়া যা আগি ওলা করে নি না না সারারে বুঝ দিয়া বাদে এরার লগে খারওয়ানি গপ হয়, ফল ফ্রুট খাইন মিষ্টি খাইন আর আপনার কুম্বা স্কিম মারতা ও আরম্ভ হয়। ইনো আল্লাহর কাছে স্কিম মারার কথা নাই, আমি উদাহরণ দেখা ওলা বলে আল্লাহ তাআলা আপনার লক্ষ কোটি ইনসান আর জিন্নাতর বিচার শেষ করিয়া তখন উলামায়ে কেরাম হল হাফিজ সাহেব হল কারি সাহেব হল দার লইবা ইমাম সাহেব দার লইবা। তখন বলে আল্লাহ তাআলা কইবা এ হাফিজ সাহেব হল, হে মসজিদের ইমাম হল, দুনিয়ার জমিন বড় কষ্ট করিয়া তুমি কোরআন শিক্ষা করছো, কিন্তু সমাজের মানুষে জেলা দাম দিবার কথা ইলা তোমার তানরে দাম দিছে না, তোমার তান ফেট গুললে ফিট ঘুরছে না, ফিট গুললে ফেট ঘুরছে না। আমি আসরের ময়দানও আইস তোমার তান
তানরে আপনার অসম্মান করতাম না, আইজ তোমার তানরে বেইজ্জত বেহুরমত করতাম না। আমি অর্ডার দিলাম তুমি তেন ডাইরেক্ট জান্নাত গিয়া প্রবেশ করো, হোক সুবহানাল্লাহ। ও বলে এরা রানা দিবা ফত গিয়া পাইবা কিছু মানুষে খালি খান্দিতরা, ও সাইয়া দেখবা ইতা তো পরিচিত মানুষ। একজনে উঠিয়া কইবে হুজুর আমারে চিন্তা নি আপনি? বলে না রে, বলে হৌ যে বাজারে একদিন আমি পাইছিলাম আর ভাইয়া কইলাম হুজুর চা খাইয়া যাইবা, আপনি কইলা বলে না আমার সময় নাই। তখন আমি কইলাম আচ্ছা ফান এগু খাইয়া যাওয়া, কইলে না আমার মুখো ফান আছে। এরপরেও আমি মানছি না, ফান এগু বানাইয়া আপনার জব হারাইয়া দিছি, ইয়াদ ভরেননি, হৌ তো জমুল আলী আমি। বলে হাসানি রে। ও আরেকজনে বলে কইব হুজুর আপনি মনে হয় আমারে চিন্তা না, আমার গরমর দিন আপনার মাদ্রাসার সান্দাল লাগি আমার বাড়িত গেছলা, আর ওলা গরম লাগছে, আমি ফ্রিজ থাকি বার করিয়া শরবত খাবাইলাম, তরমুজ খাবাইলাম, আঙ্গুর খাবাইলাম, ইয়াদ ভরেননি। এ তুন তো আপনার নুরুদ্দিন নাইন রে। বলে জিও জিও। আপনার আরেকজনে বলে কইব হুজুর আপনার ইয়াদ আপনার ওলা ঠান্ডা মুদরসার কারণে হয়ে গেছে আর খুব ঠান্ডা, আপনি হাফিজরা আপনার অজু খিলা, আমি লগে লগে এক কেদলি পানি গরম করিয়া অজুর দিছিলাম, ইয়াদ বলেননি। ও আপনার এই শামিমুর রেজা আমি। বলে উলামায়ে কেরাম হকলে, মসজিদের ইমাম হকলে, হাফিজ সাহেব হকলে আল্লাহ জান্নাত যাবা বিরত আল্লাহ আর গিয়া কইবা আয় আল্লাহ আয় পরবর্তীকার আলম ইতায় আমরা রে এক কেলি পানি করি গরম করিয়া দিছেন, ই কথা বড় না মনে করিয়া আর বিশ্বাস করছে আমরার খেদমত করলে আল্লাহ তুমি তারারে মায়া করবা। আমরা এগে আমারে ফান এগু বানাইয়া দিছে বড় কথা নাই, আপনার শরবত খাবাইছে, তরমুজ খাবাইছে বড় কথা নাই, তারার বিশ্বাসী কথা আমরার লগে সম্পর্ক আপনি আল্লাহ তারারে মায়া করবা। আইজ তারা জাহান্নাম যাইতরা আর আমরা জান্নাত গিলা মওলা তার ফয়সালা করিয়া। ও সময় বলে হে হাফিজ সাহেব কল, হে কারি সাহেব কল, হে ইমাম সাহেব কল, এরার গুনার কারণে আমি জাহান্নামের ফয়সালা করিলে ইসলাম তোমরা করায়, তোমরার লগে ওলা মায়া তারার আসলো। ই মাতর মাঝে যদি তোমরা সত্যবাদী হও তাহলে তারারে লইয়া জান্নাত গিয়া প্রবেশ করিলাও। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই মুদরসার কারণে আপনি দুনিয়া তো ফায়দামন্দ হইলা, মরার সময় ফায়দামন্দ হইবা, ময়দানও আপনি উন্নতি বনতাম পারমু। এই সারামাত আপনার আর একই আসেনি একবার না আমার ভাই হল আত্মামক্কা, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নকল, আমরা আগে কইছি দুনিয়া লইয়া পাগল হইছি, চিন্তা আমরা না আখিরাতের চিন্তা যারা করবা এরা আপনার হাফিজ সাহেব বানাইবা, বানাইবা মৌলানা সাহেব বানাইবা, এরা সম্পর্ক রাখবা। আর যারা দুনিয়ার চিন্তা এরার লগে তো মাথিয়া লাভ নাই। এরেও নো বেটায় কইছিল আনার আল্লাহ বাস্তে দিতে নাই, আইলে তো জানাস জানা জিনিস তো আর কইয়া লাভ নাই। কিতা কই আপনার আমরা দুনিয়ার জমিনও আপনার বিয়া শাদিত 1000 টাকা খরচ করি, আর আরো ঘুরে ভাই আপনারা তৈয়ার করছেন আপনার বিয়ার দিন বলে আপনার দামদর বাড়িতে খানি পাঠাই দিন, মাতখান হাসানি। ইয়া আল্লাহ, কোরআন হাদিস আছেন, কোনো আলিমে কইসনি, কোনো দিন হুঁসলায়নি। এগুলো তো নয়া পথা যদি বানাও তাহলে আপনার বেদাতর উপরে বেদাত বানাইলাই। আর ইটা খালি বেদাত নাই রে ভাই, আস্থা সমাজও তার আপনার রিয়েকশন আইব আর গুনাহগার সমান বনবায়। যেই পথ দেখাইছো এর লাগি আমি খোয়ার উদ্দেশ্য হইল ও যে 1000 টাকা খরচ করিয়ার ইটার জবাব দেবা লাগবো নি না না ময়দানো আল্লাহ যখন প্রশ্ন করবা ওয়ান মালিহি ফিমা আনফাকাহু, ওবা
তোমার মাল কোন কোন খাতে খরচ করছো আল্লাহ এই প্রশ্ন যখন করবা তখন যদি খো আল্লাহ তুমি তো জানো না রে বা আমার ফুড়ির বিয়াত খালি গেট বান্ধা তো 70,000 টাকা দিস আল্লাহ কইবা আসানি এইটা তো আমি জানি না আর উড়ো লইবা আর লইয়া জন্য তো নিয়া বাইয়া থই দিবা বলো না খানে আল্লাহ রসুলে কইতা যে বিয়ার মাঝে কম খরচ ও বিয়ার মাঝে সবচেয়ে বেশি বরকত আল্লাহ কইতা ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন আউরি যাবরি খরচ করতে না রে ভাই আর যারা খরচ এরা বলে শয়তানর ভাইয়াই এখন খাইল কিয়ামতের ময়দানো এরার হাসর হইব শয়তানর লগে সাহাবায়ে কেরাম হলে ইসরাফ দুনিয়ার জমিন খরচ করছেন না আউরি খরচ করছেন না এরে হুনো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাসালগর দনি মানুষ আসলা এক সাহাবী নবীজির দরবারে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমারে তোরা সাহায্য করুকা নবীজি কইলা তুমি হযরত উসমানের কাছে যাও গেলা গিয়া দেখুন আপনার গুদামও আঠা তো আসলো অন্তা গিয়া ফিফরায় লাইন ধরিয়া আঠা নিয়ে এক জায়গা জমাইছই যে পরিমাণ খাইতা পারবা ও পরিমাণ রাখিয়া বাকি আঠা হিরিয়া গুদাম লইয়া আইছই ই সাহাবিয়ে দেখিয়া কইলা দো আই আল্লাহ রে অথরে দিল বেটা ফিফরার মুখ থাকি যেন খাদ্য খাড়িয়া লইয়া আইতরা ই বেটার কাছে খুঁজিয়া লাভ হইবনি তাই ঘুরিয়া আইস বাদর দিন আবার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার খেদমত গেছে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী মানুষ আমার তোরা সাহায্য করুকা নবী যে কইলা তুমি হযরত উসমানের কাছে যাও ইদিন গিয়া দেখুন জাল খানোর ভিতরে তুলারও দিছেন আর মরুভূমি জায়গা তো বাতাস বেজান ও নেখতি নেখতি তুলা আপনার জালর হেরে দিবার হইয়া যায় কি আর তাই যাব হিরিয়া নিয়ে জালোর ভিতরে হারাই কইলা ইয়া আল্লাহ ও তোরে দিল বেটা এন গেছে আল্লাহ রসুলে আমার কিলা ফাটাইলা আপনার গুরিয়া গেছে কি বাদর দিন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুকা নবী দিয়ে কইলা তুমি হযরত উসমানের কাছে যাও এদিন আইতে আইতে রাইত হয়ে গেছে আইয়া দেখুন আপনার খাদিমে বাতি জ্বালাইছে লেফটন বা লেম যেতাও ওকনা খানে বাতি তুড়া ছড়াইয়া দিলাইছে হযরত উসমানে কইতরা বেআন্দাজ তোর আন্দাজ নাইনি আপনার সারা তেল নু জলদি জ্বলি যাইব বাতিও সাফাস না আপনার লগে লগে খাদিমে সাফাইতা ই কুদাম দেখিয়া কইলা ইন্না লিল্লাহি রে আপনার খার গেছে নবী যে ফাটাইলা আবার বাদর দিন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুকা আমি বড় অভাবী মানুষ নবী যে কইলা তুমি হযরত উসমানের কাছে যাও এদিন কইলা রে 4 দিন হয়ে গেছে 4 দিলে দেখা খুঁজি লইতাম আইয়া কইলা সৈয়দনা হযরত উসমান আল্লাহর রাসূলে আমারে ফাটাইছেন আমারে তোরা সাহায্য করুকা ও নবী যে হযরত উসমানে কইলা এই মুহূর্তে কিথা দেই রে বা এরে হলো তোরা দমলো আমার 100টা উট এমনর মাঝে মা আবার পরে আমি খাদিম রে কইমো আর তোমারে দেব হইব সামান্য পরে আসা উট আইছে খাদিমে ডাক দিয়া কইলা খানরে বা বলে জি বলে একটা উট মাল সহ লইয়া যাও কি ইয়ে কইল রে ভাই কিথার লাগে বিটলামি খান আমার লগে খর রে খসাই বলে বিটলামি কি রে বলে যে বেটারে 3 দিন আইয়া যে হালত দেখছি ই বেটা একটা উট মাল সহ আমার কিলা দিলেই বলিতা মাতস কিতা বলে না তাইন কইয়া আমরার দেশের হাতির সমান একটা উট আর সামাংশ বেটায় পয়লা উটোর রসিদ ধরছে আর দরিয়া রানা দিছে যেমনে করে দে 99টা আসলা ইগুনো করে রানা দিলিস খাদিম দৌড়াইয়া গেছে কইছে ও হযরত উসমান হারছে বিড়ম্বনা ঘটিয়া বলে কিতা হইছে রে বলে আপনি কইসলা এক উট দিতাম এখন ইগুলো ইয়া যাইতে সময় খরইয়া 99টা ছুটি গেছে হযরত উসমানে কইলা রে বেটা আল্লাহ আমি চাইছিলাম তারে এক উটর মালস মালিক বানাইতাম আর আল্লাহ চাইতরা 100 উটর মালিক হে বনি যাইত তুন ফরিসান হইয়া মররে কিতাল লাগি নেক লইয়া দাও গিয়া ফক সুবহানাল্লাহ মুসলমান ইতা কিসসা কইয়াননি আপনারা বিশ্বাস কিতা কই তা গল্প নি কিসসা নি না হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আপনার মসজিদে নববী যখন বাড়াই তখন আল্লাহর রাসূলে কইলা কে আসো আপনার মসজিদে নববীর জায়গা বাড়াইয়া লইবার লাগি লইয়া বাড়াইবার ব্যবস্থা করিয়া দিবাই এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার লাগি জান্নাত বালাখানা বানাইয়া রাখবা কয়েক লক্ষ দিরহামের বিনিময়ে হযরতে উসমানে আপনার মসজিদে নববীর জায়গা
আপনার মদিনার জমিরও আপনার ইহুদি বেটার এক কুয়া আসলো যেটার নাম রুমা। আপনার রুমা নামে কুয়া খইলা আল্লাহর রসুলে খেয়ে আসো মুসলমান হলে পানি খাইতে বড় অসুবিধা হয়, যেইন এই কুয়াটা লইয়া মুসলমান হলে দান করিয়া দিবাই আল্লাহ তাআলা জান্নাত এক নহরের মালিক বানাইয়া দিবা কয়েক লক্ষ দিনারের বিনিময়ে। হযরতে উসমানে আপনার এই কুয়া লইয়া দিলেই আপনার আর ইয়াকিন আর বিশ্বাস হয়নি তামার এর লাগি রে ভাই বেশ মাতিয়াল আপনাই আকলমন্দর লাগি ইশারাও কাফি। এই মুদরসা যদি থাকে দুনিয়া আল্লাহ রাখবা, আল্লাহ খাবাইবা, সৎ নাগরিক গড়িয়া তুলিয়া দিবা, আপনার মানুষের মাঝে দিনদারি পরিবেশ করিয়া উঠব এবং আপনার কোরআনের পরশ গিয়া আইব, আপনার মানুষ দিনদার আর মরার সময় কলমা নসিব হইব। আর কিয়ামতের ময়দানে আল্লাহ মুদরসার খাতিরে আমরারে জান্নাতি বানাইবা। এই মাতখানায় আপনার আর ইয়াকিন আছে নি কোন চাই যদি থাকে ছেলে আসলা সেই যুগ 200 দিরহম দামর কাপড় পিন্দিতা বেসন আপনার 20 লক্ষ টাকার কম হইতো না, বলা হইব নি না। তখন করে যুগর আপনার এই 200 দিরহমর বেলু বেসন 20 লক্ষ টাকার কম হইব নি কোন চাই। ওলা সুন্দর চেরা বিশিষ্ট আসলা গুয়ামুরি সুলালা আসলা মদিনার জমিনের বহুত মানুষে তানে আপনার দামান বানাইতা করি পাগল আসলা বহুত ফুলিনতে জামাই লইতা করি জনু নইয়া ঘুরিস। কিন্তু আল্লাহর বন্দা যখন মুসলমান হয়ে গেলা আত্মীয় স্বজনে মা বাবা আপনার ঘর থেকে বার করে দিলাইলা, অভাব অনটন পড়িয়া আস্তে আস্তে চেরা বিকৃত লাগাইল, নষ্ট লাগাইল, কাপড় ফাড়া লাগাইল, ফাড়তে ফাড়তে কইতরা তালি দেবা শুরু করলা। আপনার এই চামড়ার তালি সহ 70টা তালি এলা কাপড় পিন্দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার দারে দি যাইতরা নবীজি দেখিয়া অক্ষরে খান্দা শুরু করলা। ওই সময় হযরতে মুসা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি কোন গলতি কান দুনিয়ার জমিনে করলাম, কোন দুষ্কান করলাম, আমারে দেখি আপনি খান্দা আরম্ভ করে দিলাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, ও মুসা ইবনে উমার তোমার কোন গলতির কারণে খান্দিয়ার না, তোমার কোন দোষের কারণে খান্দিয়ার না। যে মুসা ইবনে উমারে আমার লোক আগে 200 দিরহম দামর কাপড় পিন্দিলা কোরআনের দ্বারস্থ হওয়ার কারণে আর 70টা থালি আল্লাহ কাপড় পিন্দি আমার সামনে দিয়ে জানায়, ও মুসা ইবনে উমার তোমার আগের অবস্থার বর্তমান অবস্থা মূল্য আমার চকুর পানি আইছে। হযরত মুসা কইলে, ইয়া রাসূলুল্লাহ 200 দিরহম দামর কাপড় পিন্দিলাম না আর ফালিত হইলাম, এই দিনও আমি ইলা আরাম দুনিয়ার জমিনে পাইছি না। ভিন্দিয়া কোরআন হওয়ার কারণে যে পরিমাণ মুসলমান হল একবার চিন্তা এই কোরআনে করিমর লাগি মা সারিলা বাপ সারিলা 200 দিরহম দামর যদি আমি কই ই মজলিস ইলা আপনার আপনি আর আমি এই কোরআনের হেফাজতের লাগি কিতা করতাম পারমু কইবা বা আমরা ওটা কোনো পারমুনি তার আল্লাহ মাথা সান্না মিশা। আমার দুস্থ কলার বুজুর্গ কল এরে বনো জঙ্গে তবুকর মাঝে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলারে বা দূরের সফর 2 লাখ আপনার রোমান সেনা মাত্র 3000 এখন যাইতাম গুড়াও নাই আতিয়ারও নাই ইটাও লওয়া হইতো কিছু সাহায্য সহযোগিতা করো। তখন গরিব গরিব সাহাবি হকলে সারা মাল আনিয়া নবীজির সামনে হাজির করে দিলা। আপনার নবীজি এই অবস্থা দেখিয়া কিছু কিছু একারে নিঃস্ব গরিব যারা এরার মাল দে ফিরাইয়া দিলাইলা। আল্লাহ তাআলা কইলা খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাখিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আয় নবী গরিব জানিয়া সারা মাল তারার ফিরাইয়া দিও না, এর থেকে কিছু কিছু মাল রাখো, রাখলে বাকি যে মাল থাকবো এটা পাক আর সাফ হয়ে যাইব। সুবহানাল্লাহ। আর কইলা ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আয় নবী সদকা দোয়া করলে এই দোয়া আল্লাহ বেকার
দিতা নাই হক্কা সুবহানাল্লাহ। এই সময় হযরত উমর বড় ধনী আসলা, সম্পত্তিরে 2 ভাগ করিয়া 1 ভাগ বলে আপনার থইয়া 1 ভাগ নবীজির দিনন লাগি লইয়া আইছেন। আপনার উটও আছে, ঘোড়াও আছে, অন্যান্য সামানও আছে। আপনার নবীজি কইলা উমর আমার দিনন লাগি কিতা আনলাই আর কিতা তোমার ঘর থইয়া আইলাই। তখন হযরতে উমরে কইলা সায় সামান দেখাইয়া এই সারা মাল আপনার দিনন লাগি লইয়া আইছি আর সম পরিমাণ মাল আমার ঘরের মাঝে থইয়া আইছি। ইত্য বছরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাইতে গুলিয়া আইছেন। আইয়া কইলা আপনার নবীজির সামনে দেবার লগে লগে নবীজি কইলা ও আবু বকর তুমি কিতা আমার দিনন লাগি আনলার কিতা থইয়া আইলাই। তখন হযরত আবু বকরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার যা কিছু আসলো সারা লইয়া আইছি, সারা থইয়া আইছি। নবীজি কইলা সারা যদি লইয়া ওরে বা থইয়া বা ওই খিলা। তখন হযরত আবু বকরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার গাইটর ভিতরে কিছু পয়সা করি আছে, কিছু আপনার জাগতিক মাল আছে, আপনার এ ব্যতীত আমার ঘর আর কোনো সামান নাই। আমার ঘরের মাঝে আল্লাহ এবং রসুলের নাম আর বরকতরে তৈয়া আইছি। এর লাগি হইতরা আস্তা দুনিয়ার জমিনের মুমিন মুমিনা তখলর ঈমান আর আমাল রে যদি তুলয়, আবু বকরের ঈমান আর আমাল রে হযরতে আবু বকরের ঈমান আর আল্লাহ বলে সুবহানাল্লাহ। নাম ফাটে যার গাল ফাটে আগে তা। এখন দেব ভাই মুদরসা থাকলে ফায়দা আছে নি না? না আমি দেখাইয়া দিলাম। এখন যদি কই আচ্ছা ইলাকেও আসনি বা এক কাম করো হযরতে আবু বকরে সারা মাল দিলাইছই আর এই মুদরসার উপরতলা বন্ত আমিও সারা দিলাইতাম। কইবারে মোল্লা শিলচর থাকি ও ওটা প্লেন লইয়া আইছত নি, আমরা অত বেয়া কল নাই রে, আমরা তোর কথা দিলেই মাত কইবাই না। বলে আচ্ছা তার কাম নাই, আপনার হযরতে আবু উমরে অর্ধেক মাল দিলাইছই, আপনি অর্ধেক উড়বে আন্দাজ তোর বাড়ি খানোরে ওলা কইবানি না। না এর লাগি আপনার সারাও দিবার কাম নাই, অর্ধেকও দিবার কাম নাই, আপনার 10 ভাগের কাম নাই। ইলা টাকার মালিক, কেউ আছে কয়েক লক্ষ টাকা, কেউ আছে হাজার হাজার টাকার মালিক। আপনার আমি যদি কই আপনার ই উপরতলা ওখান বন্ত আপনার খে বানাইয়া দিতে পারবা ইখানো। আমি তো চাকরিয়ানও চিনি না, জমিদারও চিনি না, দোকানদারও চিনি না। আপনারা খে কিলা অবস্থা আলা আল্লাহ সালা আমি তো জানি না। আচ্ছা একজন কথা পারবাইনি এখন থাকে না দিতা